আপনাদের রেখে যাওয়া কাজগুলো এখন যারা আসবে নির্বাচিত হবে তারা যেন করে, সবার ভিতরে যেন ওইটাই থাকে আর কি, যে আপনার কাজগুলো আমি করব না সেটা না, মানে আপনার এটো বাসনটা যেন আমি ধুইতে পারি। সো যারা নির্বাচিত হবেন তাদের প্রতি উপদেশ নয়, ভালো লাগার জায়গা থেকে বলছি যে আপনারা যেন এটো বাসনটা ধুয়ে ফেলেন আর কি। এটাকে কোনোভাবেই সাপোর্ট করি না। শিল্পী হবে সবার, শিল্পী কোনো একটি, হ্যাঁ প্রত্যেকের একটা আইডিওলজি থাকবে, সেটা থাকতেই পারে প্রত্যেকের, কিন্তু শিল্পী হবে সব মানুষের, শিল্পী কোনো একটা সাধারণ গোষ্ঠীর হবে না। আমরা সবাই একসঙ্গে হয়েছি, একটা সমিতি, একটা অভিনয় শিল্পী সমিতির যে একটা বিষয় এক জায়গায় হওয়া, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা সবাইকে আদর আপ্যায়ন করছি, সবাইকে সালাম আদর সবকিছু বলছি, স্নেহ দিচ্ছি। এই যে একসঙ্গে হতে পেরেছি, এটাই আমাদের পরম পাওয়া। আমরা প্রত্যাশা করি মানে আমাদের এই কাজগুলো মানে প্রত্যেকটা অভিনয় শিল্পীরই আসলে দীর্ঘদিনের চাহিদা বা দাবি, তো সেই দাবিগুলো নিয়ে তারা কাজ করবে, আরো নতুন নতুন ভাবনা যুক্ত হবে, তো এইভাবে এগিয়ে যাবে, এটাই আমরা বিশ্বাস করি। আমরা যে পেশাজীবী, আমরা যে কাজটার সাথে যুক্ত, সেই কাজটার রাষ্ট্রীয় এবং সামাজিক স্বীকৃতি সবার আগে, এইটার জন্য আমাদের নতুন কমিটি আশা করি কাজ করবে। আগের যে বিভিন্ন কমিটি বিভিন্ন সময় নির্বাচিত হয়েছে তাদের আসলে খুব বেশি অ্যাক্টিভিটিজ এই বিষয়টাতে দেখিনি। তো আমরা পেশাজীবী হিসাবে এক ধরনের ডিগনিটি চাই, সেই ডিগনিটিটা সবার আগে। আমরা ধরেন কোনো সুপার শপে পার্সেন্টেজ বা কোনো জায়গায় ডিসকাউন্ট, কোনো হসপিটাল বা এই ধরনের জায়গায় ডিসকাউন্টের থেকে আমার মনে হয় এই বিষয়টা আমাদের বেশি প্রয়োজন। এরা সবাই আমার সহশিল্পী, আমরা একসাথে কাজ করি, এটা আমাদের একটা উৎসব। আসলে আমরা নিজেরাই বলি যে এবার তুই কাজ কর, এইভাবেই আমরা আসলে নির্বাচনটা করে থাকি। অতএব আমার কাছে এই যে অভিনয় শিল্পী সংঘের যে নির্বাচনটা, এটা একেবারে একেবারে আমার সম্পূর্ণ নিজের মতামত হচ্ছে, এটা একটা উৎসব আমার কাছে, আর কিছুই নয়। কারণ যারা এখানে অংশগ্রহণ করছে প্রত্যেকেই আমার চোখে বিজয়ী। যে জিতবে জিতুক, কিন্তু যে জেতেনি, যে হেরেছে, সেও আমাদের খুব কাছের এবং আমরা একসাথে চলতে ভালোবাসি। এটা শিল্পীদের ভোট, এটা ইলেকশন, সেটা মানতে হবে আপনাদের। আমি এটা শৈল্পিক একটা পরিবেশ এবং শৈল্পিক একটা মানসিকতা আছে সকলের, সেই জন্যই আমি মনে করি যে ইলেকশনটা খুব আনন্দের উৎসব আমাদের। অভিনয় শিল্পী সংঘের এই নির্বাচন প্রক্রিয়া তো 2017 সাল থেকে, তো আজকে প্রায় 4 নম্বর ভোটিং চলছে। তো আমরা চাই যে যা যা হয়েছে তার সঙ্গে নতুন কিছু সংযোজিত হবে, নতুন কোনো ভাবনা অ্যাড হবে। যেমন আমার সবসময় বলার কথা সেটা হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে অভিনয় শিল্পীদের যে স্বীকৃতি পেশা হিসেবে, সেটি যদি হয়ে যায় আমাদের, এবং তারা যদি সেই লক্ষ্যে কাজ করে, তাহলে আমাদের অন্যান্য যা যা সমস্যা আছে সেটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। 3 বছরের মধ্যে আসলে চাইলে তো অনেক কিছু করা যায় না, কিন্তু যতটুকু সম্ভব আমি চাইবো ওনারা যেন করে, কারণ ওনারা অনেক আশা করেছেন আমাদেরকে, নতুন করে সবকিছু সাজাবে, দেখা যাক। কমিটি নতুন, যারা এই নতুন যে কমিটি হবে এবং আরো অনেক নতুন তরুণরা দাঁড়িয়েছে, আশা করছি তারা ভালোই কাজ করবে। আমার কাজটা অভিনয় করা, আমাদের কাজ হচ্ছে এক ধরনের সেবা, কিন্তু মানুষের সেবা, মানুষকে আনন্দ দেওয়া, শিক্ষামূলক কথা বলা, এগুলো আমাদের কাজ। পলিটিক্স যারা করে তারাও সেবাই করছে দেশের জন্য এক ধরনের, কিন্তু শিল্পীদের পথটা আলাদা। প্রত্যাশা না, যেহেতু আমাদের ভোটই তারা নির্বাচিত, তারাই তো ভাই ব্রাদার, তারাই তো বোন, তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমরা সবাই একসাথে থাকবো, সবার বিপদ আপদে এমনি পাশে থাকে সবাই আর্টিস্টরা। তো যে সকল শিল্পীরা আমাদের একটু কাজ যাদের কম হচ্ছে বা যারা কাজ কম করতেছে, আমরা আমার আশা যে তাদেরকে নিয়ে একসাথে আবার নতুনভাবে কাজ শুরু করি, যেন তারা বসে না থাকে। এক কথায় যদি বলি তাহলে শিল্পী স্বার্থ রক্ষা হবে, শিল্পীদের যে কাজে উপকার হবে এবং সেটার উপরই জোর দেওয়া হবে। আর শুধু আমি যেটা চাই সেটা না, শিল্পীদেরও মতামত না হবে তারা কি চায়। হ্যাঁ, আমি হচ্ছি তাদের প্রতিনিধি। হ্যাঁ, আমি যদি জয়লাভ করি তাহলে আমার জয়টা আমার না, জয়টা শিল্পীদের, যারা আমাকে ভোট দিয়েছে। আর যারা দেয় নাই তারাও আমার শিল্পী ভাই। সো তাদের স্বার্থ রক্ষার জন্য তারা যা চায় সেই লক্ষ্যে কাজ করাটাই হচ্ছে আমার উদ্দেশ্য।